হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাথরের ডিম নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছের নিচে মিনু আর যজ্ঞু নামে দুটি বক একসাথে বসবাস করত। মিনু প্রথমবার দুটো ডিম পেড়েছিল, তাই দেখে তাকে যজ্ঞ বলে, আরে মিনু, তুমি তো এই প্রথমবার দুটো ডিম দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভীষণ খুশি। আমরা মা বাবা হতে চলেছি। তাদের বাসা থেকে কিছুটা দূরেই একটি ধূর্ত শিয়ালও গুহার মধ্যে বসবাস করত। আরে আমারও তো ভেবে খুব আনন্দ হচ্ছে, যখন আমি এই দুটো ডিম খাবো। হা 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 হা। মিনু আর যজ্ঞুর বাসার কাছে মন্টি হাঁস চলে আসে আর বলে, আরে মিনু, তুমি তো দেখছি দুটো ডিমও দিয়েছো। এ তো খুব খুশির খবর। আমি তো তাহলে মামা হতে চলেছি। আরে মিনু আর যজ্ঞু, তোমরা কি জানো নদীর ধারে খুব বড় বড় গোল্ডফিশ উঠেছে। চলো তাড়াতাড়ি আমরা ওখানে গিয়ে কিছু গোল্ডফিশ খেয়ে আসি। আরে বাহ, এ তো খুব ভালো কথা। গোল্ডফিশ খেতে তো আমার খুব ভালো লাগে। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই মিলে গোল্ডফিশ খেয়ে আসি। এই বলে মন্টি, যজ্ঞু আর মিনু সবাই মিলে গোল্ডফিশ খাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আর ডিমগুলো এমনিই পড়ে থাকে। তখন সেখানে সেই ধূর্ত শিয়াল এসে হাজির হয়। সে একটা একটা করে ডিম খেয়ে নিতে থাকে। আরে বাহ, ডিম তো আমি আগেও খেয়েছিলাম, কিন্তু এই বকের ডিমগুলো খেয়ে যেন মন ভরে গেল। যাই, এখন এখান থেকে চলে যাই। এরপর ধূর্ত শিয়াল সেখান থেকে গিয়ে তার গুহার মধ্যে ঢুকে পড়ে। কিছুক্ষণ বাদে মিনু আর যজ্ঞু এসে দেখে তাদের বাসার মধ্যে ডিমগুলো নেই। আরে, আমার বাসার মধ্যে আমার ডিমগুলো কোথায় গেল? কে নিয়ে গেল আমার ডিমগুলো? আমার মনে হয় কোনো দুষ্টু জন্তু আমাদের ডিমগুলো নিয়ে চলে গেছে। আমাদের ডিমগুলো এইভাবে ছেড়ে রাখা উচিত হয়নি। অন্যদিকে এই দৃশ্য দেখে শিয়ালের তো খুবই আনন্দ হচ্ছিল। আর মিনু আর যজ্ঞু সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হয়ে যায়। আরে মিনু, তুমি চিন্তা করো না, কতক্ষণ আর ওই ডিমগুলো নিয়ে ভাববে? তুমি আবার নতুন করে ডিম দিও। কিন্তু আমি ডিম দেবার পরে যদি আমার ডিমগুলো আবার কেউ চুরি করে নেয়, তাহলে কি হবে? এইসব কথা ভাবতে ভাবতে যজ্ঞু ভাবতে থাকে। যজ্ঞু সামনে রাখা কিছু পাথরের মধ্যে থেকে সাদা পাথর তুলে এনে সে তার বাসার মধ্যে রাখতে থাকে। আরে, তুমি এটা কি করছো? আরে মিনু, তুমি শুধু দেখতে থাকো। এরপর যজ্ঞু আরো একটি সাদা পাথর তুলে এনে তার বাসার মধ্যে রাখে আর বাসায় দুটো সাদা পাথর হয়ে যায়। এই সাদা পাথরগুলো দেখতে একদম আমাদের ডিমের মতো। এবার আমরা বুঝতে পারবো কে আমাদের ডিম চুরি করেছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এরপরে তারা দুজনা সেখান থেকে উড়তে উড়তে চলে গিয়ে অন্য একটি বড় গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে শিয়াল ঘুম থেকে উঠেই দেখে বকের দুটো সাদা ডিম রয়েছে। সে ছুটতে ছুটতে গিয়ে একটি ডিমে কামড় বসাতেই সাথে সাথে সেটি ফেলে দেয় আর চিৎকার করতে থাকে, আরে এটা তো ডিম নয়, এটা তো পাথর। দাঁড়া বক, তোদের আমি মোটেই ছাড়বো না। আমাকে জব্দ করতে ডিমের বদলে এখানে পাথর রেখেছিস? ওরে বাবা, এ তো সেই দুষ্টু শিয়ালটা যে আমাদের ডিম খেয়েছে। আমরা তো কোনোদিনই আমাদের ডিম ওর থেকে বাঁচাতে পারবো না। তুমি কিছুই ভেবো না মিনু, আমি ঠিক একটা উপায় বার করেই ছাড়বো। কেউ আমাদের থেকে শক্তিশালী মানে এই নয় যে আমরা তাকে কোনোদিনও হারাতে পারবো না। আমাদের শুধুমাত্র সাবধানতার সাথে বুদ্ধি দিয়ে কাজ করে যেতে হবে। মিনু, চলো আমার সাথে। তারা দুজনে উঠতে উঠতে মহারাজ শের খানের কাছে চলে আসে। মহারাজ শের খান, আপনি এখান থেকে চলে যান, আপনার প্রাণের সংকট আছে। আরে তুমি এসব কি কথা বলছো? কার থেকে আমার প্রাণের ঝুঁকি থাকতে পারে? আরে মহারাজ,
একটা শিয়াল সকলকে মেরে ফেলছে, সব পশুদেরই সে একেবারে শেষ করে ফেলছে। সে বলেছে সুযোগ পেলে আপনাকেও ছাড়বে না, আপনার গুহার ভেতরে ঢুকে আপনাকে মারবে। ও ঠিক আছে, তাহলে আসতে বলো ওকে এখানে, আমিও আমার গুহার ভেতরে অপেক্ষা করছি। এরপরে যজ্ঞ আর মিনু তাদের বাসার দিকে চলে আসে। আরে তুমি তো জানো ওই দিকের ওই গুহাটার মধ্যে আমি আমার 9খানা ডিম দিয়েছি। আমাদের ডিম এখন ওখানে খুবই সুরক্ষিত। ওখানে যে আমাদের ডিম থাকতে পারে তা তো কেউ বুঝতেই পারবে না। তাদের এইসব কথা সেই দুষ্টু শিয়াল শুনতে থাকে আর মনে মনে বলে, ও আচ্ছা, এরা গিয়ে ওই গুহার মধ্যে নিজেদের ডিমগুলো লুকিয়ে রেখেছে। ঠিক আছে, আমি ওই গুহার মধ্যে থেকে গিয়ে ডিমগুলো খেয়ে আসবো। এরপর বকেরা যেই গুহার মধ্যে ঢোকে, সাথে সাথেই সেই দুষ্টু শিয়ালও তাদের সাথে গুহার মধ্যে ঢুকে যায়। শিয়াল গুহার মধ্যে ঢুকে তো পড়ে, কিন্তু অন্ধকার থাকার জন্য সে কিছুই দেখতে পায় না। আরে এখানে তো খুবই অন্ধকার। আরে তোরা কোথায় গেলি? আজকে তো আমি মন ভরে খাবো। শিয়ালের আওয়াজ শুনে শের খান তার সামনে চলে আসে। শের খানকে দেখে শিয়ালের তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আরে মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, এটা তো আমারই জায়গা। তুই নাকি বকেদের বলেছিস তুই নাকি আমাকে মেরে খাবি? তোর এত বড় সাহস! দেখ আমি এবার তোর কি হাল করি। না না মহারাজ, আমায় ছেড়ে দিন। আমি আর কিচ্ছু করব না, আর কিছু বলবো না, আর বকেদের কোনো ডিমও চুরি করে খাবো না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমি এ কথা বলিনি। আমি বকেদের ডিম চুরি করে খেয়েছি বলে ওরা আমাকে শাস্তি দিতে এই কাজ করেছে। কিন্তু সিংহ মহারাজ কোনো কথাই না শুনে শিয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে সেখানেই একেবারে খতম করে দেয়। অন্যদিকে মিনু আবার 2টো ডিম দেয় এবং তারা খুবই খুশি হয়ে যায়। তারা শিয়ালের অত্যাচার থেকে একেবারেই মুক্ত হয়ে যায়। তুমি বুদ্ধিটা দিয়েছিলে বলেই আমরা এই দুষ্টু শিয়ালের হাত থেকে রক্ষা পেয়েছি, আর আমরা প্রথমবার বাবা মা হওয়ার স্বাদও পেতে চলেছি। হ্যাঁ মিনু, আজ আমিও খুবই খুশি, কারণ ওই দুষ্টু শিয়ালকে তুমি আর আমি মিলে সাজা দিতে পেরেছি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।